আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মার্চের শেষের দিক অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে আদা লাগানোর জন্য উপযুক্ত একটি সময়, কেননা এই সময় আদা রোপণ করতে পারলে আদার ফলন দ্বিগুণ হয়ে থাকে। সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করতে না পারলে কখনোই আশানুরূপ ফল পাওয়া যাবে না। তাই আমি আগে মাটি তৈরি করে নিচ্ছি। কিভাবে মাটি তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। আদা রোপণ করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব দোআঁশ মাটি এবং জৈব সার, সাথে রয়েছে বালু। এই তিনটিকে সুন্দরভাবে আগে মিশ্রণ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এই তিনটিকে মিশ্রণ করে নিচ্ছি। জৈব সারগুলোকে মিক্স করে দিচ্ছি এখানে। কোদাল দিয়ে সুন্দর করে এগুলোকে মিক্স করে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি গোবর মাটি এখানে ইউজ না করেন সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ কখনোই সুন্দর হবে না। আমি এজন্য 2 বস্তা গোবর মাটি এখানে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটিকে আগে মিক্স করে নিতে হবে। আদা রোপণের জন্য ড্রেনেজ সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমি বালু ব্যবহার করে নিয়েছি যাতে পানি দিলে পানি নিষ্কাশনটা খুবই সুন্দর হয়। বেসিক্যালি আমি মাটিগুলো তৈরি করেছি দোআঁশ মাটি, জৈব সার, বালু এবং গোবর মাটি। এগুলোর মিশ্রণেই আমি এই মাটিগুলো তৈরি করতেছি। দেখতেই পাচ্ছেন মাটিগুলো সুন্দরভাবে আমি মিশ্রণ করে নিচ্ছি, কারণ মাটিগুলো আপনি সুন্দরভাবে মিশ্রণ না করলে দলা দলা রয়ে যাবে। দলা দলা রয়ে গেলে আপনার মাটিগুলো ড্রেনেজ সিস্টেম যেটাকে বলে সেটা সুন্দর হবে না। তো আগে আমি এজন্য মিক্স করে নিলাম। যে দেখতেই পাচ্ছেন যে বাজারে ব্যাগ রয়েছে, এই ব্যাগগুলোতে আমি আগে মাটিগুলো ভরে নিচ্ছি। এই ব্যাগের যে অর্ধেক সমপরিমাণ ভরলেই মোটামুটি হয়ে যাবে আশা করা যায়। আমি অর্ধেক নিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়। দেখতেই পাচ্ছেন সবগুলোতে সমপরিমাণ দিয়ে দিচ্ছি যাতে কম বেশি না হয়। আদাগুলোকে কাটিং করে নিব। আদার যে কোষগুলো রয়েছে এগুলোকে সতেজ রাখার জন্য আমি একটু পানিতে ভিজিয়ে দিব যাতে এগুলো সতেজ থাকে। দেখতেই পাচ্ছেন আমি প্রতিটি কোষ ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে। হালকা করে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম যাতে এই কোষগুলো সতেজ থাকে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এখন রোপণ করে দিব। প্রতিটি বস্তায় সর্বনিম্ন 50 গ্রাম করে আপনি রোপণ করতে পারেন, তাতেই এনাফ। আমি 50 গ্রাম করে রোপণ করে দিচ্ছি এখানে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি প্রতিটি বস্তায় 50 গ্রাম করে রোপণ করে দিয়েছি। আজ এ পর্যন্তই। অবশ্যই আপডেট নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।